আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে হচ্ছে 24শে নভেম্বর, এখন বাজে 8:40। আমরা টেম্পা থেকে রওনা দিয়েছি। আমার একজন বায়ার আসছেন, উনি ওনার ছেলেকে নিয়ে আসছেন। উনি নিউ ইয়র্কে থাকেন। উনি একটা বাড়ি কিনতে যাচ্ছেন, ওনার নিজের প্রাইমারি রেসিডেন্ট উনি কিনতে যাচ্ছেন। উনি একটু নিরিবিলি থাকবেন জীবনের শেষ সময়টা, এটি উনি প্ল্যান করেছেন। রিটায়ারমেন্ট টাইমটা ফ্লোরিডাতে কাটাবেন। ওনার কিছু ঠান্ডার সমস্যা আছে এবং একটু সুন্দর ওয়েদারে ভালোভাবে নিরিবিলিতে থাকতে যাচ্ছেন। যাই হোক, ওনার বিষয়টা ওনাকে আমরা জিজ্ঞেস করব, উনি যদি পারমিশন দেন। তো আমি আজকে যে জন্য প্রথমেই বলতে চাচ্ছি যে এ ধরনের যারা আমাদেরকে বিশ্বাস করে এত দূর চলে আসেন, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। এরকম প্রতি বছরই দেখা যাচ্ছে 10 থেকে 15 জন বা 20 জন বিভিন্ন স্টেট থেকে চলে আসেন, আমার মাধ্যমে আসেন এবং তারা বাড়িঘর কেনেন। বাট তাদেরকে কতগুলো কথা আমি সবসময় বলি যে লোকেশন লোকেশন লোকেশন, আপনারা আগে জায়গাটা ঠিক করুন। আমি আপনাকে ব্রিফ করব কোন জায়গায় ভালো, কোন জায়গায় কি, বাট তারপরও নিজস্ব একটু রিসার্চ করেন, অন্যদের সাথে কথা বলেন, দেখেন কোন জায়গাটা আপনার জন্য পারফেক্ট হবে। তো আমি আপুর যে বাড়িটা কিনতে যাচ্ছি আজকে সে বিষয়ে কথা বলি। অন্য বিষয়ে কথা বলে অনেক লম্বা লেকচার হয়ে যাবে, তো আমাদের আসলে ধৈর্যও থাকে না শোনার জন্য। তো আবারও বলি, উনি একটা আসলে বাড়ি কিনেছিলেন লাস্ট ইয়ারে, এবছরের প্রথম দিকে উনি কিনেছিলেন একটা রেন্টাল প্রপার্টি। ওই প্রপার্টিটা উনি কিনেছিলেন কিসিমিতে। রেন্ট মোটামুটি ভালোই পান, ওই ভিডিওটা আমি দিয়েছি। দ্যাট হাউস ইজ গুড। উনি কিনেছিলেন 3 লাখ, আমার ঠিক এক্সাক্ট খেয়াল না, 3,60,70-এর মধ্যে। ওইটার ভাড়া পাচ্ছেন প্রায় $2,500-2600। এখন আমরা যেটা কিনতে যাচ্ছি এটা কিন্তু ওকালাতে, আই এম টেলিং ইউ। এটা কোথায় কিনতে যাচ্ছি? ওকালাতে। এটা একটা 2 স্টোরিড হাউস, ডিয়ার হটনের 2023 সালের নিউ বিল্ড হাউস। এটা আমরা কিনলাম। এটার আস্কিং প্রাইস ছিল অনেক বেশি। ওরা প্রথমে একটু বেশি চাচ্ছিল, পরে এখন ওরা প্রাইস এটা নামিয়ে এনেছিল 3,59,000, 359,100,000। আমরা কিনলাম, আমি বলেই ফেলি, লুকানোর কিছু নাই, আমরা 340-তে এটা আমরা দফা রফা করলাম। সো আজকে আমরা ফাইনাল ওয়াক থ্রু করবো এবং আজকে আবার ক্লোজিং হবে এবং আজকে রাত্রেই আপা এখানে থাকবেন। আমরা সাধারণত যেই বাড়িগুলো কিনি, যারা দূরে থাকেন তারা সাধারণত আমরা রিমোট ক্লোজিং করি, ওনারা নিউ ইয়র্কে বসেই ক্লোজিং করে। কিন্তু আপার ইচ্ছা উনি ক্লোজিং এর রাত্রেই বাসায় থাকবেন ওনার বাচ্চা সহ। সো আমরা এটা খুবই পছন্দ করেছি এবং ওনার জন্য আজকে আমরা সেই ব্যবস্থাই করেছি। তো আমরা কিভাবে কি ব্যবস্থাটা করলাম। আরেকটা কথা বলি, বায়ার কিন্তু যে সেলার, সে কিন্তু এখনো বাড়ি ছাড়ে নাই। ওই বাসার মধ্যে তার সব জিনিসপত্র আছে, আমরা আগে দেখব এবং সে মোটামুটি গোছানো শেষ। বাট তারপরও সে সব শিফটিং করে নাই। আমরা 11টার দিকে ওই বাড়িটা দেখবো, দেখার পর সে শিফটিং শুরু করবে। দেন আমরা ক্লোজিং এ যাব এবং রাত্রে আপারা রাত্রে ওই বাড়িতে, নিজের বাড়িতেই স্থাপন করবো। আমরা এর মধ্যে ক্লোজিং ডিলটা শেষ করে ফেলবো। তো বাড়িটা নিয়ে যেটা কথা বলছিল, বাড়িটা আমরা অবশ্যই দেখবো। বাড়িটা প্রায় অনেক বড়, প্রায় 2700-2800 স্কোয়ার ফিট এবং দোতলা এবং 4টা বেড, 3টা ফুল বাথরুম, খুব সুন্দর লেনাই আছে, খুব সুন্দর একটা লেনাই আছে, নিচে একটা বেডরুম আছে। অসাধারণ একটা বাড়ি। আমরা এয়ারপোর্টে যাব, আমরা এয়ারপোর্টের আপনাদেরকে একটা ছোট্ট ক্লিপ দেখাবো, আবার বাড়ির সামনে থেকে একটা ক্লিপ দেখাবো এবং তারপর আমরা বাড়িটা কিভাবে ফাইনাল ওয়াক থ্রু করলাম সেটাও আমরা দেখাবো। আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন কিন্তু যাচ্ছি, আমি থাকি টেম্পাতে, অনেকেই আপনারা জানেন আমি থাকি একদম টেম্পাতে। এখান থেকে আমরা যখন রওনা দিলাম অরল্যান্ডোতে আপুকে রিসিভ করার জন্য, আমরা আমাদের গুগল ম্যাপে দেখলাম 1 ঘন্টা 24 মিনিট লাগছে। সো ইটস এ ভেরি নর্মাল ড্রাইভ এবং খুব সুন্দর। অ্যাট এ স্ট্রেস প্রায় 40 মাইল 50 মাইল অ্যাট এ স্ট্রেস। সো শুধু একটা বাঁক ঘুরে মেইন রাস্তায় উঠলেই হাইওয়েতে আপনি জাস্ট 60 মিনিটের মধ্যে আপনি চলে যেতে পারবেন অরল্যান্ডোতে। অনেকে টেম্পা থেকে অরল্যান্ডোতে ডেইলি যে অফিস করে, আমাদের একটা ছোট্ট অফিসও আছে অরল্যান্ডোতে। যারা অরল্যান্ডোতে বাড়ি কিনতে চান, কিসিমিতে বাড়ি কিনতে চান, ইনভেস্টমেন্ট প্রপার্টি করতে চান, অথবা টাইম শেয়ার কিনতে চান, এয়ারবিএনবি কিনতে চান,
তারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের সাথেই থাকুন। রাস্তাটা খুব সুন্দর। ইদানিং অনেক লোক আসছে। আসলে আগে অনেক ফ্রি ছিল, এখন আর ফ্রি নাই। এখন অনেক ট্রাফিক জ্যাম এবং রাস্তা অনেক স্পিডি। এখানে আপনি 70-80 একদম ভেরি নর্মাল স্পিড। 70-80-তে আপনি খুবই নর্মাল স্পিড, এবং 80-র নিচে আপনি চালালে পিছনে আপনাকে হর্ন শুনতে হবে। সো এবং প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, এগুলো সব নিউ কনস্ট্রাকশন। এত নিউ কনস্ট্রাকশন যেগুলো কল্পনা করা যায় না। প্রায় 5 লক্ষ নতুন বাড়ি হচ্ছে টোটাল ফ্লোরিডায়, এবং প্রতিদিন 30 থেকে 40 জন ফ্লোরিডাতে চলে আসছে অন্য স্টেট থেকে, ডিউ টু ওয়েদার অ্যান্ড অনেক কারণে। অনেকে একটু হেজিটেট ফিল করেন রিগার্ডিং ফর ফ্লাড, বাট ফ্লাডটা আসলে তো সব জায়গায় হয় নাই। ফ্লাডটা কিছু সমুদ্রের কিনারে কিছু জায়গাতে বিচ্ছিন্ন এলাকায় হয়েছে, বাট তাছাড়া এভরিথিং ইজ ফাইন। যেমন টেম্পাতে কোনোদিনই ফ্লাড হয় না, অরল্যান্ডোতে কোনোদিনই ফ্লাড হয় না, ওয়েস্ট পাম বিচে কোনোদিনই ফ্লাড হয় না, মায়ামিতে কিছু জায়গায় হয়, কিছু জায়গায় হয় না। তো তারপরও সমুদ্রের কিনারে কেনার সময় আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আসেন, থাকুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনাদেরকে কয়েকটা ধারণা দিয়ে রাখি। অরল্যান্ডো থেকে কিসিমি হচ্ছে প্রায় অ্যারাউন্ড 15 to 17 মিনিট, মানে টার্মিনাল সি, এবং ওকালা হচ্ছে অ্যারাউন্ড 40, প্রায় 1 ঘন্টার মতো লাগে ওকালা। তারপরে অন্যান্য শহরগুলো এরকমই 1 ঘন্টা 40 মিনিট, ট্যাম্পা 1 ঘন্টা 25 মিনিট, আবার ট্যাম্পা এয়ারপোর্ট থেকে ট্যাম্পা হচ্ছে অনলি 20 মিনিট 15 মিনিট এরকম আর কি। সো অনেকগুলো এয়ারপোর্ট, বাট ফ্লোরিডার সবচেয়ে বড় এয়ারপোর্ট বলতে আপনি যদি মনে হয় যে ফোর্ট লটারডেল এয়ারপোর্ট, মায়ামি এয়ারপোর্ট, এগুলোকে আপনি বড় ধরতে পারেন। আপনি ট্যাম্পাকে বড় ধরতে, ট্যাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এগুলো হচ্ছে বড় এয়ারপোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের সাথেই থাকুন। এই যে আমরা অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই যে টার্মিনাল সি, এখানে আমরা ঢুকে যাচ্ছি এই যে জেড ব্লু ইয়েতে। সো অসাধারণ সুন্দর একটি এয়ারপোর্ট, আপনাদেরকে এই সুযোগে দেখিয়ে দিচ্ছি। এয়ারপোর্টটা একটু লম্বা হয়ে যাচ্ছে, বাট ইউ উইল ফিল গ্রেট, আপনাদের ভালো লাগবে। টার্মিনাল সি তে ঢুকতেছি, জেড ব্লু টার্মিনাল। এই যে এখানে পার্কিং, আর এটা হচ্ছে আপনার মেইন টার্মিনাল সি। এখানে অনেকগুলো টার্মিনাল, এ বি সি, অনেক টার্মিনাল। এই যে আমরা আসছি এখানে টার্মিনাল সি তে পিক করার জন্য। একদম রাইট টাইমে চলে আসছে, এমনকি 15-20 মিনিট আগে ওনারা চলে আসছে। আসসালামু সবাই। এই যে প্রায় এখন বাজে গেল রাত্রে 8টা। অনেক কাজ করতে করতে এই রাত্রে এই সময় যে ক্লোজিং করে টোরে আমরা একটু ডিনার করে চাবি নিয়ে অনেক দেরি হয়ে গেল। এই বাড়িটা আমরা ক্লোজ করলাম। লাইটটা ঠিক মতো দেখা যাচ্ছে না, যাই হোক অসাধারণ সুন্দর বাড়ি। এই যে এই বাড়িটা আমরা ক্লোজ করলাম। আমি ভিতর দিয়ে দেখাই, দিনের বেলা আসলে টাইম পাই নেই। রাত্রের ছবি দেখাচ্ছি। এটা হলো 2 কার গ্যারাজ, 2800 স্কোয়ার ফিট, এবং এই যে ক্লিনিং করতেছে, কারণ এটা ওই যে ফাইনাল ওয়াক থ্রুর পরে ওদের মালপত্র ছিল, সো আমরা ক্লিনিং করতে পারি নাই। হ্যাঁ, এই যেখানে আপনার গাড়ির এটা হলো নিচে একটা বাথরুম আছে, এখানে আবার একটা রুম আছে। হ্যাঁ, নিচের তলা রুম। সো তাহলে নিচে একটা রুম পেলাম। এই যে এখানে গ্যারাজ, এখানে হ্যাঁ কিচেন, এবং এটা সবচেয়ে সুন্দর হচ্ছে এই বাড়ির বাইরের জায়গাটা। এই বাইরের জায়গাটা দেখাই, বাইরের জায়গাটা অসাধারণ সুন্দর। দেখেন বিশাল বড় একটা লন এবং ফ্যান্স দেওয়া। এটা দিনের বেলা এত সুন্দর লাগে, কিন্তু আমি ছবি তুলতে সময় করতে পারি নাই। সো দিস ইজ অল অ্যাবাউট। এটা এখন ক্লিনিং চলতেছে। এখানে দোতলায় উঠি। এখানে আবার একটা রুম, এখানে একটা রুম, এখানে একটা টয়লেট, এখানে একটা রুম। হ্যাঁ, এখানে একটা রুম, এখানে একটা রুম। সো এখানে হচ্ছে চিলড্রেন এলাকা বা বিশাল বড়। এটা হচ্ছে
জায়গা। এটা হচ্ছে আপনার ড্রায়ার ওয়াশার। এটা হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে টোটাল ব্র্যান্ড নিউ এসি, সরি এই যে ব্র্যান্ড নিউ এসি। এটা 2023 সালের বাড়ি, টোটালি ব্র্যান্ড নিউ না। যিনি বিক্রি করেছেন তিনি আবার এটা গিফট করে গেছেন, ওনারা নিউ ইয়র্কের থেকে এসে কিনলেন। এটা হচ্ছে বিশাল বড় ক্লোজেট এবং টয়লেট। আসলে খুব সুন্দর করে দেখানোর ইচ্ছা ছিল, পারলাম না, আমি খুবই দুঃখিত। আসলে সারাদিন অনেক যন্ত্রণা গিয়েছে, ওনাদেরকে পিক করেছি, আবার এসে ওনাদের একটু ঝামেলা ছিল, ঝামেলাগুলো মেটালাম। তারপরে আরেকটা ইনভেস্টমেন্ট প্রপার্টি উনি কিনতে যাচ্ছে, ওইটা দেখতে গিয়ে দেরি হয়ে গেল। তারপরে এসে আমরা ওয়ার ইনস্ট্রাকশন করলাম, তারপরে আবার বাড়ি ফাইনাল ওয়ার্ক থ্রু করলাম, আবার প্রত্যেকটা জায়গায় অনেক ডিস্টেন্স, আধা ঘন্টা করতে করতে আবার লাঞ্চ এটা সেটা করতে করতে দেরি হয়ে গেল। এখন ওরা ক্লিনিং করে দিয়ে ওরা অলরেডি চলে গেছে, তখন অনেক মালপত্র ছিল, চলে গেছে। বাট এখন হচ্ছে ফাইনাল ওয়ার্ক থ্রুটা শেষ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ, ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেই জিনিসটা বলতে চাচ্ছি। ওরা একটা প্রফেশনাল ক্লিনিং করে দিচ্ছে। এই বাড়িটা আমরা ওকালাতে কিনলাম, আমাদের পড়লো, এটার দাম চেয়েছিল 3,60,000 টাকা, কিন্তু আমরা খুবই ভালো দামে 3,40,000 টাকায় বাড়িটা কিনতে পেরেছি। 340, আই রিপিট 340। এটার ভাড়া প্রায় 2400-2500 টাকা দেওয়া সম্ভব, এবং ফ্যান্টাস্টিক 2023 সালের বাড়ি, এবং বিশাল বড় লেনাই, পিছনে ফ্যান্স করা, ডিয়ার হটনের বাড়ি। বাট এটা একটু আপার গ্রেড মডেল, তারপর এবং নর্মাল গ্রেড না, আপার গ্রেড মডেল। সো ইন ওকালাতে এখন এই ধরনের বাড়ি পাওয়া যাচ্ছে, একটু যদি 1-2 বছর পুরনো কিনতে পারেন, বেটার প্রাইস, বেটার কোয়ালিটি। সো সব কিছু মিলে আমার যে বায়ার কিনেছেন উনি নিজেই থাকবেন চিন্তা করেছেন, সো ইটস এ গ্রেট হাউস। এগুলো সব বায়ার সেলার রেখে গেছে, টাইল ইত্যাদি ইত্যাদি। সো দিস ইজ অল অ্যাবাউট। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ।